আপনি যেভাবে জীবনযাপন করতেছেন এইভাবে যদি স্বাভাবিক জীবনযাত্রা একেবারে অন্যভাবে চলতে থাকে এবং আপনি যদি আপনার নিজের জীবনের পরিবর্তন না নিয়ে আসেন, তাহলে আপনার যৌবন শক্তি কখনো আপনি পুনরুদ্ধার করতে পারবেন না। অর্থাৎ 50 বছর ঊর্ধ্বে যেসব পুরুষ রয়েছে বা 40+ যে পুরুষগুলো আমরা রয়েছি, যাদের স্বাভাবিক শারীরিক জৈবিক প্রক্রিয়া আস্তে আস্তে যৌন উত্তেজনা কমে যাচ্ছে এবং স্বাভাবিক প্রক্রিয়া ভুলে একটা এমন অবস্থায় পরিণত হচ্ছে যে লিবিডো কমে আপনার টেস্টোস্টেরন হরমোনের সমস্যা হয়ে একেবারে যৌনশক্তি হারিয়ে দুর্বল প্রক্রিয়ায় অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন দেখা দিচ্ছে। এই ইরেকটাইল ডিসফাংশনকে পুনরুদ্ধার করার জন্য অর্থাৎ যৌন শক্তিকে পুনরুদ্ধার করার জন্য আপনাকে স্বাস্থ্যকর জীবনযাপন, সুস্বাস্থ্য বজায় রাখা এবং মানসম্মত জীবনযাপন এবং মেডিকেল কিছু আলোচনা রয়েছে, যেটা আপনি যদি নিয়মিত ফলো করে থাকেন এবং আপনার স্বাস্থ্যের দিকে যদি শারীরিক মানসিক স্বাস্থ্যের দিকে উন্নতির দিকে অগ্রসর হন, তাহলে অবশ্যই আপনার হারানো যৌবন ফিরে পাওয়াটা খুবই স্বাভাবিক এবং 50 ঊর্ধ্ব পুরুষদের যৌবনকে পুনরায় আবার 25 বছরের যুবকের মতো করে ফিরে আনা অত্যন্ত সহজ। এবং এই প্রক্রিয়ায় আপনাকে অবশ্যই সুস্বাস্থ্য গঠনের ক্ষেত্রে স্বাস্থ্যকর মানসম্মত জীবনযাপন করতে হবে এবং শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকে অবশ্যই মনোযোগ দিতে হবে। এর পাশাপাশি এমন দুটি টিপস নিয়ে আপনাদের আজকে আলোচনা করব, যে বিষয়টি আপনি যদি আপনার প্রত্যাহিক জীবনে ব্যবহার করে থাকেন, তাহলে আপনার তাৎক্ষণিক যে বীর্যপাত এটাকে আপনি ঠেকিয়ে রাখতে পারবেন। অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন দ্রুত আপনাকে ধাতুর দুর্বলতা অর্থাৎ আপনি তাৎক্ষণিকভাবে যে আপনার দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে এটাকে রোধ করার ক্ষেত্রে মাত্র দুটো টেকনিক আপনাকে জানিয়ে দেব, যে দুটো কৌশল অবলম্বন করলে আপনি দ্রুত বীর্যপাত ধরে রাখতে পারবেন এবং ঘন্টার পর ঘন্টা আপনি আপনার সঙ্গিনীর সাথে সময় দিতে পারবেন। এক্ষেত্রে 50 ঊর্ধ্ব বা 40+ পুরুষদের কিভাবে যৌন শক্তিকে পুনরায় 25 বছরের যুবকের মতো ফিরিয়ে আনা যায় এবং কিভাবে তারুণ্যকে ধরে রাখা যায়, এটি নিয়ে আজকে আমাদের আলোচনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে চলুন আমাদের আলোচনায় ফিরে যায়। কিভাবে 50 ঊর্ধ্ব বা 40 ঊর্ধ্ব পুরুষকে কিভাবে তার পূর্বের স্বাস্থ্যে ফিরে অর্থাৎ 25 ঊর্ধ্ব পুরুষের জীবনযাত্রায় ফিরে 25 ঊর্ধ্ব পুরুষের ন্যায় যৌন শক্তিকে ফিরে পাওয়া যায়, এটি নিয়ে একটি মানসম্মত আলোচনায় আমরা এগিয়ে যাই। স্বাস্থ্যকর জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস। যৌন স্বাস্থ্যের জন্য হৃৎপিণ্ড এবং রক্তনালীর স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যৌনাঙ্গে রক্ত প্রবাহ অবশ্যই আপনাকে সঠিক প্রক্রিয়ায় সঞ্চালন প্রক্রিয়াকে অব্যাহত রাখতে হবে। এক্ষেত্রে আপনার অবশ্যই কিছু নিয়ম এবং মানসম্মত জীবনধারা অব্যাহত রাখতে হবে। যেমন ধরুন এক্সারসাইজ করা অর্থাৎ ব্যায়াম করা, কার্ডিও এক্সারসাইজ। আপনি যদি আপনার নিয়মিত দৈনন্দিন জীবনে কার্ডিও এক্সারসাইজ গুলো করেন, যেমন কিছু নিয়মিত করে সাঁতার কাটা অথবা দৌড়ানো অথবা সাইক্লিং করা অথবা দ্রুত জোরে হাঁটা, আপনি 45 মিনিট বা 50 মিনিট আপনার প্রতিদিনের রুটিনে রাখুন, তাহলে অবশ্যই আপনার যৌনাঙ্গে রক্ত সঞ্চালন প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং আপনার এই রক্ত সঞ্চালন প্রক্রিয়া বৃদ্ধি পেয়ে আপনার টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পাবে। এক্ষেত্রে আপনার হারানো যৌবনকে আবার পুনরুদ্ধার করতে অত্যন্ত সহায়তা করবে। শক্তি প্রশিক্ষণ অর্থাৎ স্ট্রেংথ ট্রেনিং পেশি ভর বজায় রাখতে সাহায্য করে এবং টেস্টোস্টেরন হরমোনের মাত্রাকে উৎপাদনের ক্ষেত্রে অত্যন্ত সাহায্য করে। কেগেল এক্সারসাইজ অর্থাৎ কেগেল ব্যায়াম। আপনি যদি নিয়মিত আপনার দৈনন্দিন জীবনে কেগেল এক্সারসাইজটা প্রতিদিনের রুটিনে করতে থাকেন, আপনার বয়স যদিও 50 ঊর্ধ্ব হয়, সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার পেশি ভর রক্ষার্থে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করছে এবং আপনার লিবিডো কমিয়ে আপনার যৌনাঙ্গকে আবার পুনরুদ্ধার করতে অর্থাৎ টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি করে আপনার যৌন শক্তি বৃদ্ধি করতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করছে এই কেগেল এক্সারসাইজ। অতএব আপনি এই অভ্যাসটি আপনার দৈনন্দিন জীবনে প্র্যাকটিসে রাখবেন। সুষম খাদ্য গ্রহণ, টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধিকারী খাবার। আপনি আপনার যৌনাঙ্গকে পুনরুদ্ধার করতে অর্থাৎ হারানো যৌবনকে ফিরে পেতে, আপনার ইরেকটাইল ফাংশনকে আপনি পুনরুদ্ধার করতে এমন কিছু খাবার আপনার প্রতিদিনের খাদ্য তালিকা রাখুন, যে খাবারগুলো আপনার অবশ্যই ইরেকশনকে পুনরুদ্ধার করবে। অর্থাৎ যদিও আপনার বয়স 50 ঊর্ধ্ব হয়, তারপরেও আপনার এই হারানো যৌবনকে ফিরে পেতে অর্থাৎ 50-এর পর বয়সকে আবার 25-এর ন্যায় যৌবনকে ফিরিয়ে রাখতে অর্থাৎ ধরে রাখতে অবশ্যই এই খাবারগুলো আপনাকে রাখতে হবে। যেমন টেস্টোস্টেরন বৃদ্ধিকারী খাবার তালিকার ভিতর রয়েছে জিঙ্ক সমৃদ্ধ খাবার, যেমন লাল মাংস, সি ফুড, কুমড়ার বীজ এবং বাদাম। এছাড়া রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ খাবার, যেমন ধরুন যে অ্যাভোকাডো এবং জলপাই তেল। এছাড়া রয়েছে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার আপনার খাদ্য তালিকায় আরো রাখতে হবে, যে খাবারগুলো আপনার যৌনশক্তিকে বৃদ্ধি করতে অত্যন্ত সহায়ক এবং দ্রুত আপনার টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করে দিবে। সেটা হচ্ছে ডিম এবং তৈলাক্ত মাছ। এই খাবারগুলো আপনার অবশ্যই খাদ্য তালিকায় রাখতে হবে। নাইট্রিক অক্সাইড সমৃদ্ধকারী খাবার, আপনার খাদ্য তালিকায় নাইট্রিক অক্সাইড সমৃদ্ধকারী কিছু খাবার তালিকা অবশ্যই মেইনটেইন করতে হবে। যেমন ধরুন যে রসুন এবং তরমুজ। এছাড়া রয়েছে আপনার ডার্ক চকলেট। এরকম কিছু খাবার আপনার রক্ত নালীকে শিথিল করতে অত্যন্ত সহায়তা ভূমিকা পালন করে, যেটা ইরেকশনকে ধরে রাখার জন্য সাহায্য করে। এছাড়া রয়েছে চিনি সমৃদ্ধকারী খাবার এবং পরিশোধিত চিনি ও প্রক্রিয়াজাত খাবার পরিহার। আপনি আপনার দৈনন্দিন জীবনে চিনি সমৃদ্ধ খাবারগুলোকে পরিহার করবেন, প্রক্রিয়াজাত খাবার আপনি অবশ্যই পরিহার করবেন, কারণ এগুলো আপনার রক্তে অত্যন্ত পরিমাণে প্রদাহ তৈরি করতে পারে এবং খারাপ কোলেস্ট্রল বাড়িয়ে দিতে পারে, যে কারণে
আপনার অবশ্যই ইরেকশনকে দমিয়ে দিতে পারে। এক্ষেত্রে আপনাকে এই খাবারগুলো আপনার খাদ্য তালিকা থেকে অবশ্যই পরিহার করতে হবে। এছাড়াও রাখতে পারেন আপনি কালো জিরা এবং মধু আপনার খাদ্য তালিকায় প্রতিদিনের রুটিনে সকালবেলায় ঘুম ভাঙার পর আপনি খাদ্য তালিকায় অবশ্যই মধু এবং কালো জিরা রাখবেন। দেখবেন এটা আপনার ইরেকশনকে দ্রুত বাড়িয়ে দেয় এবং আপনার যৌন উত্তেজনাকে আরো পূর্বের ন্যায় বেশি শক্তিশালী করে আপনার পার্টনারের সামনে আপনাকে দারুণ ভূমিকা পালনে সহায়তা করবে। এছাড়া রয়েছে গরম দুধ। আপনি অবশ্যই আপনার রাত্রের খাবারের সাথে ঘুমানোর পূর্বে অবশ্যই 1 গ্লাস গরম দুধ পান করবেন। সেটা আপনার যৌন উত্তেজনাকে বাড়িয়ে দিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মানসিক স্বাস্থ্যের উন্নতি ও নিয়ন্ত্রণ। যৌন সক্ষমতা শুধু শারীরিক নয়, এটি মানসিক সুস্থতার উপর নির্ভর করে অনেকাংশে। অবশ্যই আপনাকে যৌন আকাঙ্ক্ষাকে পরিতৃপ্তির সাথে এটা পরিচালিত করতে গেলে অবশ্যই মানসিকভাবে আপনাকে সুস্থ থাকতে হবে। তা না হলে আপনি এটা আপনার ইরেকটাইল ডিসফাংশনকে কখনোই অর্থাৎ ধ্বজভঙ্গ সমস্যাকে স্থায়ী সমাধান করতে পারবেন না। তাহলে এটাকে কি করে সমাধান করা যায়, আসুন আমরা পরবর্তী আলোচনায় এগিয়ে যাই। মানসিক চাপ, মেন্টাল স্ট্রেস। আপনি যদি প্রচুর পরিমাণে মানসিক চাপ নিয়ে থাকেন আপনার দৈনন্দিন জীবনের বা প্রত্যাহিক কাজকর্ম থেকে বা ব্যক্তিগত জীবনে প্রচুর মানসিক চাপ অর্থাৎ স্ট্রেস নিয়ে থাকেন, তাহলে আপনার ব্রেনের থেকে এক ধরনের কর্টিসল হরমোন নিঃসরণ হবে, যে হরমোনের কারণে টেস্টোস্টেরন হরমোনের প্রতি বাধা বা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে আপনার হরমোনকে দমিয়ে দেবে বা কমিয়ে দেবে। এক্ষেত্রে আপনার অবশ্যই মানসিক চাপ আপনার যৌন উত্থানকে দুর্বল করে দেয় এবং আপনি যোগ ব্যায়াম, ধ্যান বা মেডিটেশন বা স্ট্রেস কমানোর জন্য যে কোনো ধরনের শখের জিনিস পড়ানোর ক্ষেত্রে আপনি আপনার মানসিক চাপকে নিয়ন্ত্রণ করুন। এক্ষেত্রে দেখবেন যে আপনি আপনার হরমোনকে ডেভেলপ করতে সাহায্য করতে পারতেছেন, অর্থাৎ আপনার টেস্টোস্টেরন হরমোন ডেভেলপ করতেছে যদি আপনি মানসিক চাপকে কমিয়ে রাখেন। পর্যাপ্ত ঘুম। আপনি যদি নিয়মিত 7 থেকে 8 ঘন্টা অথবা 9 ঘন্টা পর্যাপ্ত পরিমাণে সাউন্ড স্লিপ অর্থাৎ গভীর ঘুমে আসক্ত থাকেন, তাহলে দেখবেন যে আপনার এই টেস্টোস্টেরন হরমোন অত্যন্ত কার্যকরভাবে আপনার শরীরে কাজ করতে পারতেছে এবং এটা অবশ্যই রাত 10টা থেকে রাত 2টা এটা যেন একটা গভীর ঘুমে থাকেন। আমাদের বর্তমান সময়ে আধুনিকতাকে ছাপিয়ে যেতে আধুনিকতার ছোঁয়ায় আমাদের ঘুম বর্তমান সময়ে অনেক গভীর রাত্রে আমরা ঘুমোতে যাই, এটা আমাদের হরমোনকে ইমব্যালেন্স করে দেয় এবং আমাদের পর্যাপ্ত পরিমাণে সাউন্ড স্লিপ না হয় আমাদের টেস্টোস্টেরন হরমোন অত্যন্ত দুর্বল হয়ে যায় এবং ধাতুগতভাবে দুর্বল হয়ে যায়। মদ্যপান এবং ধূমপানকে পরিহার। আপনি যদি নিয়মিত করে মদ্যপান অথবা ধূমপান করে থাকেন সেক্ষেত্রে আপনার টেস্টোস্টেরন হরমোন অত্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে, অর্থাৎ এক্ষেত্রে আপনার ইরেকটাইল ডিসফাংশন হতে পারে, অর্থাৎ ইরেকশন প্রক্রিয়া কমে যেতে পারে। এর জন্য আপনার বয়স যদি 50 ঊর্ধ্ব হয় সেক্ষেত্রে অবশ্যই যদি আপনি ধূমপানে লিপ্ত থাকেন এটা আপনি অবশ্যই পরিহার করবেন, কারণ সরাসরি ধূমপান রক্ত প্রবাহকে বাধাপ্রাপ্ত করে এবং নিয়মিত যদি আপনি মদ্যপান করতে থাকেন সেটা সরাসরি আপনার যৌন ইচ্ছাকে দমিয়ে দিতে পারে এবং আপনার দীর্ঘস্থায়ী যে যৌন সুখ এটা পাওয়ার ক্ষেত্রে আপনার একেবারেই দুর্বল করে দিতে পারে, অর্থাৎ আপনার হরমোনাল ইমব্যালেন্স তৈরি হতে পারে আপনার শরীরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এছাড়া রয়েছে আরো কিছু কারণ যেটা মানলে আপনি অবশ্যই আপনার দৈনন্দিন জীবনের সাথে আপনার 50 ঊর্ধ্ব বয়সেও আপনি 25 বছর যুবকের ন্যায় অবশ্যই আপনার যৌন সুখকে ফিরে পাবেনই পাবেন। তো আসুন আলোচনা করি আরো কিছু টেকনিক নিয়ে। যেমন ধরুন আপনি যৌন ইচ্ছা পূরণের ক্ষেত্রে অর্থাৎ দীর্ঘ সময় মেলামেশা করতে পারছেন না, এই ক্ষেত্রে আপনাকে স্টপ স্টার্ট টেকনিক ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে কেমন, মনে করুন যে আপনি যখন আপনার পার্টনারের সাথে যৌন মিলনের সঙ্গে লিপ্ত আছেন, এই লিপ্ত থাকা অবস্থায় যৌন কার্যে লিপ্ত থাকা অবস্থায় যদি আপনি দেখেন যে আপনার দ্রুত বীর্যপাতের আশঙ্কা অর্থাৎ এখনই আপনার বীর্য আউট হয়ে যাবে, এক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু সময় থেমে যেতে হবে। আপনি হয়তো 10 থেকে 20 সেকেন্ড অপেক্ষা করুন অথবা আপনার লিঙ্গকে যোনিদ্বার থেকে বেরিয়ে ফেলুন, তাহলে দেখবেন কিছুক্ষণের মাঝে আপনার যে দ্রুত ইরেকশন প্রক্রিয়া অর্থাৎ যে টান উত্তেজনা এটা কমে যাচ্ছে এবং আপনার তাৎক্ষণিক যে বীর্য আউট হয়ে যাওয়ার প্রক্রিয়া এটা বন্ধ হয়ে যাচ্ছে এবং কিছু সময় পর আপনি আপনার এই কাজকে পুনরায় আবার শুরু করুন। এটা হচ্ছে স্টপ স্টার্ট টেকনিক। এই প্রক্রিয়ায় আপনি অবশ্যই দীর্ঘ সময় মেলামেশা করতে পারবেন। স্কুইজ টেকনিক, এক্ষেত্রে যদি আপনার যৌন উত্তেজনা এত বেশি এবং আপনার দ্রুত সেক্স আউট হয়ে যাচ্ছে, এক্ষেত্রে আপনি আপনার সঙ্গীকে বলবেন যখন আমার সেক্স আউট হয়ে যাওয়ার প্রক্রিয়া, এক্ষেত্রে আপনার লিঙ্গের ঠিক একেবারেই মাথার দিকে এমন একটা স্ট্রেস যে চাপটা আপনি দিবেন, দেখবেন যে 10 থেকে 20 সেকেন্ড আপনি যদি এখানে মাথার দিকে চেপে ধরে রাখেন তাহলে দেখবেন আপনার দ্রুত সেক্স আউট বন্ধ হয়ে যাচ্ছে এবং এটা আবার ফিরে যাচ্ছে। এক্ষেত্রে অবশ্যই কিছু সময় আপনি সেক্স আউট করার প্রক্রিয়াকে থেমে থাকবেন, আবার নতুন করে আবার কার্যক্রম শুরু করবেন। কিছু সময় চলতে থাকবে এই প্রক্রিয়া, আবার যদি দেখেন যে আপনার এই ধরনের আবার সেক্স আউট হয়ে যাওয়ার প্রক্রিয়া উপক্রম হচ্ছে সেক্ষেত্রে আবার লিঙ্গের মাথায় অগ্রভাগের দিকে 10 থেকে 20 সেকেন্ড চেপে ধরবেন, তাহলে আপনার আবার দ্রুত যে বীর্যপাত এই প্রক্রিয়া থেমে যাবে এবং এইভাবে আপনি দীর্ঘ সময় মেলামেশা করতে পারবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এছাড়াও রয়েছে আরো কিছু কারণ, যেমন ধরুন আপনার শরীরে যদি ডায়াবেটিস থাকে এটাকে আপনি অবশ্যই নিয়ন্ত্রণ করবেন। এছাড়াও রয়েছে আপনার কার্ডিওভাস্কুলার ডিজিজ, যদি আপনার হার্টে কোনো সমস্যা থাকে এই হার্টের সমস্যাকে
আপনি অবশ্যই নিয়ন্ত্রণে রাখবেন এবং হার্টের সমস্যা যাতে না হয় সে ধরনের নিয়মিত মেডিটেশন, ধ্যান এবং সুষম খাদ্য গ্রহণ এবং সঠিক চিকিৎসার মাধ্যমে আপনার জীবনকে পরিচালিত করবেন। এছাড়াও রয়েছে হৃদপিণ্ড রোগ এবং রক্ত সঞ্চালন প্রক্রিয়া যাতে অব্যাহত থাকে সেভাবে আপনার অবশ্যই নিয়মিত রুটিনকে ফলো করতে হবে, সুস্থ সুন্দর এবং মানসম্মত জীবনযাপন করতে হবে। এছাড়াও যদি আপনার টেস্টোস্টেরন হরমোনের সমস্যা থাকে, যেটা আপনি হয়তো টেস্টোস্টেরন হরমোন থেরাপি, রিপ্লেসমেন্ট থেরাপি নেওয়ার জন্য ভাবছেন, অথবা আপনি যদি নিয়মিত কিছু ওষুধ খেয়ে থাকেন, যে যৌন উত্তেজক ওষুধ যেমন হর্স পাওয়ার বা কিং নাইট অথবা পাওয়ার 30, এই ওষুধগুলো যদি আপনার প্রাত্যহিক জীবনে ব্যবহার করে থাকেন, এটাকে আপনি অবশ্যই বর্জন করবেন এবং আপনি অবশ্যই একটি মানসম্মত ইসলামিক ধর্মীয় জীবন পালন করবেন। এক্ষেত্রে আপনি যদি মানসিকভাবে স্থির মনের হন এবং শান্তশিষ্ট সুন্দর সুস্থ জীবন পরিচালনা করেন, তাহলে দেখবেন যে আপনার সার্বিক দিক থেকে নিয়মানুবর্তী হয়ে আপনার এই হরমোনাল ইমব্যালেন্সকে আবার সঠিক প্রক্রিয়ায় পরিচালনা করবে এবং আপনি সুন্দর সুস্থ জীবনযাপন আবার ফিরে পাবেন। অর্থাৎ আপনি যদি 52 বছর ঊর্ধ্ব বয়সী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার এই যৌন সুখকে ফিরে পাওয়ার ক্ষেত্রে, অর্থাৎ 25 বছর যুবকের নয়, ফিরে পেতে আমার পূর্ববর্ণিত আলোচনাকে যথাযথ গাইডলাইন হিসেবে মেনে চলুন, দেখবেন আপনার সুন্দর সুস্থ জীবন ফিরে পাচ্ছেন। এছাড়াও যদি আপনার টেস্টোস্টেরন হরমোনের সমস্যা এতটাই বেশি খারাপ অবস্থায় থাকে যে কোনোভাবে আপনার লিঙ্গ উত্থান হচ্ছে না, অর্থাৎ দ্রুত ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, এক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ কোনো ভালো হোমিওপ্যাথ ডাক্তারের শরণাপন্ন হতে পারেন, অথবা আপনি আমাদের দেখানো স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনি আমাদের চিকিৎসা নিতে পারেন। তাহলে দেখবেন যদি আপনি টানা কিছুদিন হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিতে থাকেন, আপনার নিকটস্থ হয় কোনো রেজিস্টার্ড ডাক্তার দেখে অথবা আমাদের কাছে, তাহলে দেখবেন আপনার এই ইরেকশন প্রক্রিয়াকে আবার পুনরুদ্ধার করা সম্ভব এবং স্থায়ীভাবে আপনার এই ধ্বজভঙ্গ অথবা লিঙ্গ উত্থানজনিত সমস্যা, যদিও আপনার বয়স 40+ অথবা 50+, এক্ষেত্রেও আপনার আবার ইরেকশন প্রক্রিয়া ফিরে আসবে এবং স্থায়ীভাবে আপনার এই রোগ থেকে আপনি মুক্তি পাচ্ছেন এবং পূর্বের ন্যায় আবার 25 বছরের যুবকের ন্যায় আপনার হারানো জীবনকে আপনি ফিরে পাচ্ছেন এবং দীর্ঘ সময় মেলামেশা করে আপনার যৌন জীবনকে আপনি উপভোগ করতে পারছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে আর নয় কথা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।